নমস্কার বন্ধুরা, আপনাদেরকে বৈশাখীস ইনফোপুল চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য পাঠ করব লেখক রেবন্ত গোস্বামীর লেখা একটি ছোট গল্প কমল। খাওয়ার পর মুখ ধুতে বসে কুলকুচি করে জল ফেলেই মাটির দিকে তাকিয়ে মঞ্জু চিৎকার করে উঠল, মা, কমলা লেবুর গাছ বেরিয়েছে, দেখবে এসো। মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন, উত্তর দিলেন, পরে দেখবক্ষণ, এখন ওদিকে মন না দিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, স্কুলের বাস এসে যাবে। কাজেই মঞ্জু তখনকার মতো বৃক্ষচর্চা মুলতবি রেখেই বইপত্র গোছাতে গেল। কিছুদিন আগে মঞ্জুর যখন জ্বর হয়েছিল, বাবা তখন তার জন্যে রোজ কমলালেবু আনতেন। মঞ্জু সেই কমলালেবুর বিচিগুলো সব জমিয়ে উঠোনের ওই কোণটায় ফেলেছিল, আর রোজ দুবেলা সেগুলোর ওপর জল দিত। যদিও এদিকটা জমাদারের ঝাট পড়ে না, তবুও মাকে বারবার এই ভাবি কমলা বাগিচার কথা মনে পড়িয়ে দিতে ভুলত না মঞ্জু। আর মাও জমাদার এলে বলতেন, দেখিস বাপু, মঞ্জুর কমলা বাগানটা বাদ দিয়ে ছাড় দিস। এতগুলো কমলালেবুর বিচি থেকে এতদিন পরে মাত্র একটি চারা জন্মালো কেন, সেই রহস্য নিয়ে একটু না মাথা ঘামিয়ে ওই সবেদন নীলমণি চারাটির প্রতি মঞ্জু ভয়ঙ্কর রকম যত্ন আরম্ভ করলো। স্কুল থেকে ফিরে ঘটি ঘটি জল ঢেলে জায়গাটা কাদা করে ফেলল। ডাক্তারখানা থেকে ফিরে মঞ্জুর ব্যাপার স্যাপার দেখে আর মার কাছে সব শুনে বাবা বললেন, কিরে মঞ্জু, তুই কি মাছের চাষ করছিস যে অত জল ঢালছিস? আরে ওর পূর্বপুরুষ হচ্ছে দার্জিলিংয়ের অধিবাসী, ওদের কি এত পুকুরে হাবুডুবু খাওয়া সহ্য হয়? নিঘাত দম বন্ধ হয়ে মরবে। তার চেয়ে ওকে দার্জিলিং মেলে চাপিয়ে ঘরের ছেলেকে ঘরে পাঠিয়ে দে। 3-4 দিন পরেই গাছের চারাটার পাতাগুলো একটু কুকড়ে যেতে দেখেই বাবার কথাগুলো মঞ্জুর মনে হলো। সত্যি কি এখানকার আবহাওয়া কমলের সহ্য হচ্ছে না? চারাটির নাম মঞ্জুই কমল রেখেছে। বাবার কাছে শুনেছে গাছেরও মানুষের মতো সুখ দুঃখ আছে, তারা জন্মায়, খায় দায়, আবার বুড়ো হয়ে মরেও যায়, তাছাড়া ঘুমায়ও। এই তো সেদিন সন্ধেবেলা গাছের পাতা ছিঁড়লে মা ওকে বকে বলেছিলেন, ছি, সন্ধেবেলা গাছের পাতা ছিঁড়তে নেই, এখন গাছ ঘুমায় না? মাকে সে জিজ্ঞেস করেছিল, গাছ কখন জেগে থাকে, তখন পাতা ছিঁড়লে কিছু হয় নাকি? মা হেসে বলেছিলেন, বিনা কারণে কখনোই গাছকে কষ্ট দেবে না, ওদের বুকেও ভগবান আছেন। গাছের বুক কোনটা অনেক চিন্তা করেও ঠিক করতে পারল না মঞ্জু। পারলে বাবার বুক দেখা নলটা লাগিয়ে কমলের বুকটা একবার দেখে নিত। তারপর ভাবল, বাবার কথা সত্যিও হতে পারে। যদিও কমল তাদের উঠোনে জন্মেছে, কিন্তু তার পূর্বপুরুষ তো সকলেই দার্জিলিংয়ের। সেই দেশের আবহাওয়াতে হয়তো সে আরও আরাম পেত। যেমন ছোটো মাসির মেয়ে রিঙ্কি আমেরিকায় জন্মেছে, কিন্তু ছোটো মাসি চিঠিতে লিখেছে যে সে দিদার পাঠানো আমসত্ত্ব আর বড়ি খেতে খুব ভালোবাসে, অথচ কে না জানে ও দেশের ছেলেমেয়েরা দিনরাত শুধু কেক খেয়ে থাকে। হঠাৎ মঞ্জুর মাথায় একটা বুদ্ধি খেলে যেতে নিজের মনেই সে হাততালি দিয়ে উঠল। দার্জিলিংয়ে সে না গেলেও বাবার কাছে শুনেছে যে সেটা পাহাড়ের ওপরে, চারিদিকে শুধু পাথর, অবশ্য অনেক ওপরে, ওই যেখানে মেঘ ভেসে যাচ্ছে অত ওপরে। এরোপ্লেন, চিল আর গ্যাস বেলুন ছাড়া আর কিছুই উঠতে পারে না। তা হোক, তবু তো পাথরের পাহাড় সে করতে পারবে। সরস্বতী পুজোর সময় তারা তো পাহাড় তৈরি করেছিল ইট, কাদা আর ঘাসের চাবড়া দিয়ে। রবিবার দিন মঞ্জুর সারা সকাল কাটল বাগানের এক কোণে একটা পাহাড় তৈরি করতে। দুপুরে খেতে বসে মাকে জিজ্ঞেস করলো, মা, গোবিন্দ মামার সঙ্গে আজ একটু স্টেশনে বেড়াতে যাব। মা বললেন, কেন, হঠাৎ স্টেশনে যাওয়ার কি হলো? কিন্তু গোবিন্দ মামার সঙ্গে যাবে শুনে তেমন আপত্তি করলেন না। বিকেলে মঞ্জু রেল লাইন থেকে পাথর তুলে তার জামা আর প্যান্টের পকেটগুলো এমনভাবে ভর্তি করলো যে সেগুলো প্রায় ছিঁড়ে যাবার মতো হলো। তখন আর কিছু পাথর গোবিন্দ মামাকে দিয়ে বলল, গোবিন্দ মামা, এগুলো ধরো তো, বাড়ি গিয়ে আমাকে দেবে, এখন বাড়ি চলো। এই বলে হতভম্ব গোবিন্দ মামাকে প্রায় টানতে টানতে বাড়ি নিয়ে এলো। পরদিনই
রেলপথের পাথরগুলো কর্দম স্টক নির্মিত ক্ষুদ্র পাহাড়টিকে শোভিত করল, আর মুমূর্ষ কমলকে আগের জায়গা থেকে সরিয়ে সেই পাহাড়ের চূড়ায় তেনজিংয়ের পতাকার মতো আবার প্রতিষ্ঠিত করল মঞ্জু। কিন্তু হায়, মঞ্জুর সমস্ত প্রচেষ্টা আর সমস্ত চিকিৎসা ব্যর্থ করে দুদিনের মধ্যেই কমল একেবারে নুইয়ে পড়ল। তার পাতাগুলো শুকিয়ে এতটুকু হয়ে গেল। যখন তাকে পুনরুজ্জীবিত করার কোনো উপায় থাকলো না, তখন মঞ্জু কেঁদে ফেলল। মা বললেন, কিসের না কিসের গাছ, ওটা যে কমলা গাছ, তার ঠিক কি? আর তাছাড়া এত নাড়াচাড়া করলে কি গাছ বাঁচে? শিকড় ছিঁড়ে গেছে হয়তো, কিংবা পোকাও লাগতে পারে। এমন কাঁদছে যেন পোষা কুকুর বেড়াল মরেছে। বাবা কলে বেরোচ্ছিলেন, বললেন, ওরকম হয়, গাছ হলে কি হবে? কমল তো মঞ্জুর পোষ্যপুত্র ছিল। আসলে যেখানকার গাছ সেখানকার আবহাওয়া ছাড়া বাঁচা কঠিন। আমি তো নিজে আঙুর গাছ লাগিয়েছিলাম, কটা ফল হয়েছিল। এরা তো মানুষ নয় যে লঙ্কায় গেলে রাবণ হয়ে বসবে। এই বলে বাবা বেরিয়ে গেলেন। মঞ্জুর মনে হলো হয়তো বাবার কথাই ঠিক। কমল হয়তো দিনরাত দার্জিলিংয়ের কথা ভেবে মন খারাপ করতো, তাই তার অসুখ সারল না। বিকেলে মার কাছ থেকে পয়সা নিয়ে সে খেলতে চলে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে এলো একটা গ্যাস বেলুন নিয়ে। মা যখন রান্নাঘরে কাজে ব্যস্ত, সে তখন গ্যাস বেলুনটা সুতোর সঙ্গে শুকনো চারা গাছটাকে বাঁধল। তারপর আস্তে আস্তে সুতোটাকে ছেড়ে দিল শূন্যে। যতক্ষণ না বেলুনটা আকাশে ছোট হতে হতে একেবারে মিলিয়ে গেল, ততক্ষণ সে চেয়ে রইল সেই দিকে। অন্তত কমলের মরদেহটা ওই মেঘদের সঙ্গে দার্জিলিংয়ের চেনা পৃথিবীতে ফিরে যাবে, এই ভেবে মঞ্জু ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়াল।